সাজপাস থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে ইয়ের রাস্তা, কিস্তোয়ারের রাস্তা না, কিলারের রাস্তা। কেলারের রাস্তা। শুধু পাঁচিলগুলো দেখুন, বরফের বরফের ওয়াল কাকে বলে একটু দেখে নিন। ও কত উঁচু, প্রায় 20-25 ফুট কি 30 ফুট হবে এক একটা ওয়াল। বাপরে, ব্যাপক, দারুণ লাগছে। ও অফরোডিং ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে এই সাজপাসের রাস্তাটায় চলে আসুন। দারুণ মজা পাবেন চালিয়ে, যেমন আমি পাচ্ছি। আমি ভালোবাসি, তবে হ্যাঁ সবাই মতো সেই সব উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাপাং ঝাপাং এপাং ওপাং ঝাপাং করতে করতে, তো এইখানে একটু দাঁড়িয়ে গাড়িটাকে একটু ঠান্ডা করলাম। দারুণ জায়গা, কি আর বলবো। চলুন এগিয়ে যেতে থাকি। আর ভিডিও গোপ্রোটা চার্জে লাগিয়ে দিয়েছি, ডাইরেক্ট গাড়ি থেকে চার্জ চলছে। আর রাস্তা দেখুন, এই রাস্তা বলেই তো এসছি, এরম রাস্তায় চালাবো বলেই এসছি। সোজা ব্যাপার, কোনো কথা হবে না। চলুন না দেখি কি। আচ্ছা, লোকে হয়তো ভাববে কি এমন রাস্তায় চালাচ্ছে, যারা আসবে তারা তখন বুঝতে পারবে যে সামনের এই ভ্যালিটা একবার দেখুন। ওফ, কি লাগছে। এদের দুজনের ফটো তোলা নিয়ে ক্যাচরাটা দেখুন শুধু। আর বরফ পড়া শুরু হয়ে গেল, স্নোফল। এরা এখনো যাচ্ছে না, কি করব। মানে প্রচন্ড বরফ পড়তে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি নামতে হচ্ছে, যার জন্য প্রচন্ড বরফ পড়ছে পেছন দিকটায়। এখন জানি না কতক্ষণ গোপ্রো চালাতে পারবো, চেষ্টা করব আপনাদেরকে অনেকটাই পর্যন্ত দেখানোর, কিন্তু বেশি ভিজে গেলে যদি আবার গোপ্রোটা খারাপ হয়, বাকি ট্রিপগুলো আমি কি করব। এই দেখুন কিরম বরফ পড়ছে, দেখুন কিরম বরফ পড়ছে, দেখুন। ও কি ভ্যালিটা দেখুন একবার। এইটা হচ্ছে চেনাব নদী, পুরো জমে গেছে। যে চেনাব নদী বলে, এটা চেনাব ভ্যালি, এটা চেনাব নদী। ওই যে একটুখানি দেখুন নদীটা একটু গলে গেছে, বরফটা একটু ওইখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে উপর থেকে, ওই দিক থেকে নদীটা বয়ে এদিকে আসছে। চলুন, আবার গাড়ি আসছে। ভ্যালিটা অসাধারণ। রাস্তা দেখুন, রাস্তা অফরোড কাকে বলে একবার দেখুন। কোথা দিয়ে যেতে হচ্ছে আমাকে দেখুন। ও ভালো লাগছে, যেতে ভালো লাগছে, কোনো ব্যাপার না। যাবো তো বটেই, এই করতেই এসেছি। ভালো লাগে। বা আমার জুনিয়র জ্যাঙ্গো, আমি আর আমার এই অফরোড। ও দেখুন কোথায় নামবো, বুঝতে পারছেন? রাস্তাটা দেখুন কিভাবে নেমেছে, দেখুন কোথা দিয়ে যাব একটু দেখুন। এটা হলো সাজপাস। বাপরে, বুঝতে পারছেন গলি গুবজি দিয়ে জলের স্রোত কিরম বইছে। বাপরে বাপ, কিভাবে যেতে হচ্ছে দেখুন। আরে ভাই চরে। এখানে খাওয়া দাওয়া করলাম, ভ্যালিটা খুব সুন্দর। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। চলুন যেতে থাকবো। চলো, যেতে যেতে একটা দারুণ ঝর্ণা পড়লো,
আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখুন ঝর্ণাগুলোর নাম জানি না, সবকটা ঝর্ণারই নাম আছে কিন্তু আমি রিয়েলি জানি না ঝর্ণাগুলোর নাম। দেখুন কত উঁচু থেকে পড়ছে, ও অসাম। তো ব্যাটারিটা চেঞ্জ করলাম, ও ব্যাটারি চেঞ্জ করেছে, আমাকে না বলে করেছে। যাই হোক, তো আমরা এখন রাজপথ পেয়েছি। আমারটা কখন করবে? কিস্তোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এই রাস্তাগুলো সব নতুন হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত এগুলো সেই আগেকার মতো রাস্তা ছিল, এগুলো নতুন হয়েছে, তাতেও অনেক জায়গায় ভেঙে টেঙে গেছে। আসলে পাথর পড়ে ওপর থেকে খুব, সেই জন্যই এগুলো ভেঙে যায়। তো যাই হোক, যেটুকুনিও পাচ্ছি ভালো রাস্তা। অসাধারণ একটা ভ্যালি দেখতে পেলাম, ওই তলা দিয়ে চেনাব নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, ওই জন্য দাঁড়ালাম এখানটা। অসাধারণ, দারুণ দারুণ। এটা হচ্ছে কিলা রোড। হেই, খুলবো। আমি এখন কিস্তোয়ার মেন রোডে উঠে গেছি। এটা হচ্ছে টান্ডি কিস্তোয়ার রোড। তো এইখান থেকে আমাদের প্রায় আবার অফরোড শুরু হয়ে গেল। অফরোডের শেষ নেই এখানে, আবার অফরোড। চলুন আর কি করা যাবে। নাটা দেখুন, ও ফাটাফাটি, অসাধারণ একটা ঝর্ণা, মানে ভাবার বাইরে। আপনাদের একটু কিস্তোয়ারের অফরোডিংটা দেখাচ্ছি। পাক্কা 57 কিলোমিটার অফরোডিং আছে এই বিকেলের দিক। দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, আপনারা শুধু দেখুন কি হবে। দেখুন, একটা জায়গা দিয়ে পার হব, জায়গাটা ডেঞ্জার। আমরা আগে থেকেই জেনে গেছি জায়গাটা। এই যে দেখুন, চলুন আপনাদের সব দেখাবো। দেখুন, ফাইন। চলুন, এই সামনে যেতে হবে। যাবো আমি। এই দিকটা দেখো, এই দিকটা একটু, এদিকটা বাদিকটা, বাদিকটা। আমি এটা দিয়ে যাবো। এখানে নামবো কি করে? আমাকে ধরতে হবে না? হবে। ও
ফার্স্ট ক্লাস। আসছে, ও আসছে, ফার্স্ট ক্লাস চলে এলো, দারুণ। সূর্যাস্ত হচ্ছে, আমরা কিশোরের রাস্তায়, অন্ধকার প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো দেখি যেতে পারবো কিনা কিশোর অব্দি। যেখানেই যাব আপনাদেরকে জানাবো, নিশ্চয়ই জানাবো। তো এখন চলতে থাকি, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তো এখন আর অতটা ভিডিও রেকর্ডিং ভালোও আসবে না, আর আমি করতেও চাই না।